আইআইএম জোকার ঘটনায় একদিকে যখন তদন্ত প্রক্রিয়া চলছে, রাজনৈতিক তরজার পারদ ক্রমেই চড়ছে, অন্যদিকে এরই মধ্যে সামনে এসেছে অভিযোগকারিনীর বাবার দাবি। থানায় অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে, যেগুলো আমার কথা নয়, আমার সঙ্গে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি এমনটাই বলেছে মেয়ে। কেউ কোনো খারাপ ব্যবহার করেনি এমনই জানিয়েছেন মেয়ে। ধর্ষণ কিনা জানি না, মেয়ে স্বাভাবিক আছে, পরে কথা বলবো। ক্যাম্পাসে স্টাডি সংক্রান্ত নথি দিতে গিয়েছিল মেয়ে, এমনটাই জানিয়েছেন অভিযোগকারিনীর বাবা। আর কি বলেছেন তিনি শোনাবো। হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করে। আমি জানি না ওটা ঠিক। আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নরমাল। তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না, পরিচয় মেয়েকে দেখেছিল, কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলতে? না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমায়নি, ঘুমাচ্ছে। কেমন ও উঠলে পরে আমি কথাবার্তা বলবো, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন। হ্যাঁ। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগে? হ্যাঁ, সময় লাগে। কি মনে হয় মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং। এসে আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার মতে। হ্যাঁ। আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারদের সঙ্গে? আমি ওভার ফোন কথা বলবো, আইসির সঙ্গে বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি লিখিনি। ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না, সে একদম পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখেছে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। আইআইএম জোকার ঘটনায় অভিযোগকারিনীর বাবার ভাইরাল হওয়া বক্তব্য আপনাদের শোনালাম। তিনি স্পষ্টতই বলছেন, মেয়ে বলেছে আমাকে দিয়ে লেখানো হয়েছে, ওগুলো আমার কথা নয়। ধর্ষণ কিনা জানি না, মেয়ে স্বাভাবিক আছে, পরে কথা বলবো। কেউ কোনো খারাপ ব্যবহার করেনি এমনটাই নাকি বলেছেন তার মেয়ে, দাবি করেছেন অভিযোগকারিনীর বাবা। ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ দেখছে তৃণমূল কংগ্রেসের প্ল্যান। তৃণমূল কংগ্রেস যেহেতু কমব্যাট করতে পারছে না আরজি করের ঘটনাকে, যেহেতু কমব্যাট করতে পারছে না সরাসরি কসবার গণধর্ষণের ঘটনাকে, যেহেতু কমব্যাট করতে পারছে না একের পর এক ইনস্টিটিউটে ঘটে যাওয়া তাদের ইউনিয়নের অসভ্যতা, বর্বরতা, অসভ্য আচরণকে, তাই কমব্যাট করবার জন্য একটা পলিটিক্যাল প্ল্যান জেনারেট করা হয়েছে। বাবা বলছেন মেয়েটির সঙ্গে কিছু হয়নি, আবার মেয়েটি নাকি বলেছিল যে হ্যাঁ হয়েছে। কিছু হয়েছে না কিছু হয়নি সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে পড়তে পারে এবং তার সঙ্গে তৃণমূল কি করে যোগ দিতে পারে, এটা তো আমি বুঝতে পারছি না।